দেশের বিভিন্ন স্থানে তীব্র গতিতে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। একই সাথে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হয়েছে। সন্ধ্যার পরপরই রাজধানী ঢাকায় প্রচণ্ড ঝড়ে জনজীবন বিপর্যস্ত। বজ্রসহ বৃষ্টিপাতে স্থবির হয়ে যায় জীবনযাত্রা। বৃষ্টিতে যানজটে পড়েন সড়কে থাকা যাত্রীরা। অন্যদিকে ঝিনাইদহে বজ্রপাতে মারা গেছেন 2 জন, পাশাপাশি নারীসহ আহত হয়েছেন আরও 10 জন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের প্রধান 8টি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রাজধানী ও এর আশেপাশের এলাকায় সন্ধ্যার পর দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছে। বৃষ্টি পরবর্তীতে তীব্র যানজট সহ নানা দুর্ভোগে পড়েছে রাজধানীবাসী। এই নিয়ে আরও বিস্তারিত জানাতে মগবাজার এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, এখন তো আসলে বৃষ্টি বা ঝড়ো বজ্রপাত সহ যে বৃষ্টি যেটি বলি সেটি কিন্তু থেমে গেছে, কিন্তু আমার যেটি প্রশ্ন যে 10টা পর্যন্ত কিন্তু এখন মার্কেট খোলা, ঈদকে সামনে রেখে, সেই কারণে অনেকেই বের হন। কি চিত্র দেখতে পাচ্ছেন ভোগান্তির? কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা? ফারদিন, আমি মগবাজার প্রান্ত থেকে, মগবাজারের দিক থেকে আমি কিছুটা তেজগাঁর দিকে এসেছি এবং এখন পর্যন্ত এই অংশটুকু আসতে আমার প্রায় 40 মিনিট লেগেছে, যেটি আসলে অন্যান্য দিন কিংবা রাত 9টার পরে কিন্তু আসলে যেটা, কিংবা রাত 8টার পরে যেটা সাধারণত 5 থেকে 10 মিনিটের বিষয়, সেখানে আমার 40 মিনিট লেগেছে। এবং এখন আমি আছি, আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে বিজয় সরণি ফ্লাইওভারে ওঠার যে পথ, সেই পথ, এই পথটিতেও কিন্তু আমরা মাঝে মধ্যেই দেখছি যে থেমে থেমে যানবাহনের গতি কিন্তু থেমে যাচ্ছে। এবং সেই সাথে জানিয়ে রাখি যে এই যে মগবাজার প্রান্ত এবং মগবাজারের যে আগে পর্যন্ত, অর্থাৎ তেজগাঁ থেকে সেই মিন্টো রোড পর্যন্ত কিন্তু যানবাহনের একটা লম্বা সারি কিন্তু আমরা দেখেছি। এবং এই লম্বা সারির কারণে কিন্তু আসলে যেখানে 10 মিনিট কিংবা 12-13 মিনিটে আসা সম্ভব, সেখানে কিন্তু আসলে আজকে আমরা দেখছি যে অনেকটাই বেশি সময় লাগছে। এবং ধীরে ধীরে যদি আপনাকে বলি যে আসলে এই চিত্র কিন্তু আসলে অন্যান্য যেসব রাস্তাগুলো রয়েছে সেসব রাস্তারও একই চিত্র আমি কারওয়ান বাজার, পান্থপথ এবং সেই সাথে ফার্মগেট এবং বিজয় সরণির চিত্রও কিন্তু আমি কিছুক্ষণ আগে খোঁজ নিয়েছি। এবং সেখানেও কিন্তু আমরা দেখেছি যে রাত 8টার পরে যেখানে আসলে যানবাহনের চাপ কমে যায়, সেখানে কিন্তু এখন যানবাহনের বলা যায় যে একটি বেশি চাপ রয়েছে অন্যান্য দিনের তুলনায়। তো যদিও এখন ঈদের আগের সময়, এখন দেখা যাচ্ছে যে রাতে আসলে সবাই শপিং করতে বের হবেন, সেই একটি চাপ রয়েছে রাস্তায়। সেই সাথে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সন্ধ্যায় যে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে গেছে, যার কারণে কিন্তু আমরা দেখছি যে এই যে পুরো চিত্র, সেখানে কিন্তু আসলে কোথাও কোথাও পানি জমে গেছে এবং কোথাও কোথাও আসলে এই যে মার্কেট করতে যারা বের হয়েছেন তাদের যে চাপ, সব মিলিয়ে কিন্তু আসলে রাত 9টার ওপরে বাজে এখনো কিন্তু আমরা দেখছি যে রাস্তায় যানবাহনের কিন্তু আসলে বেশ উল্লেখযোগ্য চাপ আমরা লক্ষ্য করছি। তো সবকিছু মিলিয়ে ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। নিবিড়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ বিস্তারিতভাবেই আপনি পরিস্থিতি তুলে ধরছিলেন আমাদের মাঝে।